বরিশাল অঞ্চলের নৌপথে বেড়েছে অবৈধ স্পিড বোটের দৌরাত্ম্য। নেই কোনো নিয়ম নীতি, নেই নিরাপত্তা নিশ্চিতকরণ। প্রশাসনের মৌখিক অনুমতি ও স্থানীয় প্রয়োজনের অজুহাতে প্রায় ৩০০ স্পিড বোট চলাচল করলেও অধিকাংশই চলছে নিবন্ধন, নিরাপত্তা ও নিয়ম নীতি ছাড়াই। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক ও ভোগান্তি। বিশেষ করে বরিশাল, ভোলা, লাহারহাট, হিজলা ও মেহেন্দিগঞ্জ রুটে এসব স্পিড বোট বেশি চলাচল করছে। স্থানীয়দের যাতায়াত সহজ করতে প্রশাসনিকভাবে কিছু অনুমোদন দেওয়া হলেও বাস্তবে অনুমোদিত সংখ্যার চেয়ে বহুগুণ বেশি বোট চলছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে মাত্র ২২টি স্পিড বোটের অনুমোদন থাকলেও বাস্তবে শতাধিক বোট চলাচল করছে। অভিযোগ রয়েছে, এসব স্পিড বোটের অধিকাংশই জরাজীর্ণ, রেজিস্ট্রেশনবিহীন এবং নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা রাতে চলাচলের আলোর ব্যবস্থা। মাঝে মধ্যেই মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। অতিরিক্ত যাত্রী বহন করাও নিয়মিত ঘটনা, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এদিকে অবৈধ হলেও এসব স্পিড বোট ঘাট ইজারা দেওয়া হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে প্রবেশ ফি নেওয়া হচ্ছে। নৌবন্দর কর্তৃপক্ষ আলাদা জেটি নির্মাণ করে দিলেও শৃঙ্খলা ফেরেনি, বরং ঘাট দখল, ইজারা ও টেন্ডারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, মামলা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। নৌবন্দর কর্তৃপক্ষের দাবি, বিশৃঙ্খলা কমাতে ইজারা প্রক্রিয়ায় আনা হয়েছে ঘাটগুলো। এতে সরকারের রাজস্বও বাড়বে। তবে সচেতন নাগরিকদের অভিযোগ, এতে অবৈধ কার্যক্রমই বৈধতা পাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ঝুঁকিপূর্ণ এই স্পিড বোটে যাত্রী চলাচল বন্ধ করে নিরাপদ ও আধুনিক নৌযান চালু করা জরুরি। পাশাপাশি ইজারা প্রথা বাতিল এবং দীর্ঘমেয়াদে বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবিও জানিয়েছেন তারা। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে এসব স্পিড বোট ঘাট শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি এখন অরাজকতা ও ঝুঁকির প্রতীক হয়ে উঠেছে। বরিশাল